হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রাণব আইডি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করে বলছে যে স্যার আমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম চলে এলো এবং আমাদের যে ভূগোল আছে, ভূগোলের বড় কোশ্চেনগুলোর সাজেশন আমাদেরকে কাইন্ডলি দিয়ে দিন। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল সাজেশন। যেগুলো কোশ্চেন আজকে আমি তোমাদেরকে দিব, বড় কোশ্চেনগুলো, এগুলো যদি ভালোভাবে তুমি প্রস্তুতি করে যাও তো এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামে যতটা কাজে লাগবে, সাথে সাথেই তোমাদের মাধ্যমিক ফাইনালেও কিন্তু সমানভাবে কাজে লাগবে। আর এই কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে এর থেকে বাইরে থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে না, 100% এখান থেকে ব্রড কোশ্চেন আসবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। তাই যারা ফুল মার্কস পেতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? একটা ছোট থেকে ছোট কোশ্চেনও মিস করবে না। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ইনস্টল না করে থাকো তো অলরেডি প্লে স্টোরে আছে সাফল্য ক্লাস 10 অ্যাপ, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু এটা ইউজ করছে এবং তারা কিন্তু লাভবান হচ্ছে। এখানে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের ফ্রি মক টেস্ট দিতে পারবা, সমস্ত সাবজেক্টের ফ্রি সাজেশন পেয়ে যাবা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার সমস্ত কিছু এখানে পেয়ে যাবা। তো স্টুডেন্টস, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো, ফার্স্ট কোশ্চেন যদি আমি দেখি সেকেন্ড অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে, সেটা হলো যে উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো তিনটি স্তর সম্পর্কে বর্ণনা দাও। সেকেন্ড কোশ্চেন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে আসতে পারে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 4 নম্বর, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো অথবা ভারতের নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। ওকে। 5 নম্বর, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এবার দেখবো নেক্সট চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং এখনো পর্যন্ত সাফল্য ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাফল্য চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা তোমাদের শুধুমাত্র এই সেকেন্ড ইউনিট টেস্ট না, তোমাদের টেস্ট এবং ফাইনাল 2026 মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের, শুধু একটি নেই, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেসটা করে দিও। ঠিক আছে, চলো নেক্সট চ্যাপ্টার দেখি। নেক্সট চ্যাপ্টারে কি আছে? বায়ুমণ্ডল 3 নম্বর অধ্যায়। 1 নম্বর কি বলছে? সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। এর সাথে অথবা দিয়ে আসতে পারে পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো। 2 নম্বর, ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা 3 স্টার করে না, এটা কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার দেখবো ভারতের জলসম্পদ। এখানে কি বলেছে? উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা দক্ষিণ ভারতের নদ নদীগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট সিক্রেট টিপস দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। সেটা হলো যে তোমরা যদি ভালোভাবে উত্তর ভারতের আর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যগুলো করে নাও তাহলে কিন্তু এই কোশ্চেনটা উত্তর ভারতের নদ নদীগুলি সম্পর্কে এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে যে আলোচনা করতে বলছে এটাও কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবা যদি তুমি এই একটা কোশ্চেন ভালোভাবে প্রিপেয়ার করে নাও। ঠিক আছে, এইটা তার জন্য এটাকে 3 স্টার করে দাও। নেক্সট, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে বলে দিই, তোমাদেরকে যদি জেনুইনলি মনে হয় যে আমি তোমাদেরকে এগুলো ভিডিও দিয়ে হেল্প করছি তাহলে অবশ্যই সবাই ভিডিওটি লাইক করে দিও এবং শুধুমাত্র যদি ভূগোলের সাজেশন না চাই আরও বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন চাও তাহলে কমেন্টে MORE মোর সবাই লিখে দিও। ঠিক আছে, MORE মোর লিখে আমার জন্য একটা লাভ রিঅ্যাক্টও দিয়ে দিও। ঠিক আছে, তাহলে এই সাবজেক্ট না শুধু বাকি সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা নাম্বারে 2 নাম্বার 1 নাম্বার ব্রড কোশ্চেন সমস্ত নাম্বার প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো অবশ্যই সবাই কমেন্টে মোর লিখবা। সাথে আরেকটা বেনিফিট হবে যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো সেটাও কিন্তু আমি বুঝবো যে হ্যাঁ তুমি সেই ডেডিকেট স্টুডেন্টের যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। তো অবশ্যই কমেন্টে MORE মোরটা কিন্তু লিখতে ভুলবা না। ঠিক আছে, এখনই লিখে দাও আগে। চলো নেক্সট, 5 নম্বরে বলছে ভারতের জলবায়ু। দুটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কি? ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। সেকেন্ড, মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবগুলি লেখো। ঠিক আছে, এই দুটো কোশ্চেন করলে এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না ভারতের জলবায়ু থেকে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কি বলছে? ভারতের মৃত্তিকা। ওকে, কি বলেছে? মাটি ক্ষয় ও তার ফলাফল ও প্রতিরোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে। 2 নম্বর, ভারতের বিভিন্ন মৃত্তিকা অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওকে, নেক্সট এবং লাস্ট কি বলেছে? ভারতের স্বাভাবিক উদ্ভিদ অরণ্য সংরক্ষণের বিভিন্ন কারণ ও উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওকে, আর কি বলেছে? 3 নম্বর, দেখো এইটা কিন্তু শুধুমাত্র একটাই আছে ব্রড কোশ্চেনের জন্য আমাদের। ঠিক আছে, আর তুমি যদি চাও যে এখান থেকে আরও কিছু কোশ্চেন করে নেওয়া তাহলে 3 নম্বরের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সেটা হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, মরু উদ্ভিদ ও ম্যানগ্রোভ অরণ্য। এই 4টা যে তোমাদের ভাগগুলো দেওয়া আছে এই 4টাকে খুব ভালোভাবে পড়ে নিও। ঠিক আছে, এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে। 5 নম্বরে আসলে শুধুমাত্র এটাই একটা আসার মতো আছে, এগুলো কিন্তু 5 নম্বরে না, এগুলো আসলে 3 নম্বরে আসতে পারে। ঠিক আছে,
এবার আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমরা যদি কেউ চাও যে আমার কাছে তোমরা অনলাইন ক্লাস করবে, ঠিক আছে, জিওগ্রাফি ইংলিশ আর ম্যাথ এই দুটো সাবজেক্টের, তাহলে তোমরা সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ইনস্টল করে এখানে আমার কাছে অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। সেখানে তোমাদেরকে অঙ্ক এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের 99 থেকে 100% মার্কস স্কোর করার জন্য আমি তোমাদেরকে রেডি করছি। সেখানে যারা জয়েন হবে তারা কিন্তু খুব ভালো একটা মার্কস মাধ্যমিক এক্সামে করবে, ঠিক আছে, এটা একদম গ্যারেন্টেড। কেন কি আমি তোমাদেরকে এই নতুন করে না, অনেক বছর ধরে প্রিপারেশন করাচ্ছি, ঠিক আছে, অনেক বছর ধরে স্টুডেন্টকে পড়াচ্ছি, প্রচুর এক্সপিরিয়েন্সের বেসে সেটা বলছি। যারা জয়েন করবা তারা কিন্তু সেই অনলাইন ক্লাস থেকে প্রচুর বেনিফিট পাবা। আর শুধুমাত্র অনলাইন ক্লাস না, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন, মক টেস্ট, ফ্রি মক টেস্ট, প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট যদি কোনো একটা অ্যাপে থাকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ওয়ান অ্যান্ড অনলি অ্যাপ, সেটা হলো সাফল্য। এটাতে তোমরা দেখতে পারবা, দেখো অলরেডি 1 লাখ প্লাস স্টুডেন্ট এটাতে জয়েন হয়েছে, মানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে বাংলার ঘরে ঘরে সাফল্য কিন্তু এখন ইউজ হচ্ছে। তো দেখা অবশ্যই ইনস্টল করে নাও। প্লে স্টোর যে অ্যাপটার লিঙ্ক সেটা আমি পিন কমেন্ট ডিসক্রিপশন 2 জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।